গুড মর্নিং। বহুত দিন বাদে ক্যাপটা খুললাম, চুল একটু হালকা হালকা লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আর আজকে আমরা এমন একটা মানে মজার ভিডিও বানাবো। ভিডিওটা হলো আমাদের চারজনের যে হলো নাম কে রেখেছিল। এক একজনের নাম এক একজন রাখে না। আর ক্যাপটা আমি মাথায় দিই কেন, তার একটা কথা বলি। আমার খুব শখ, চুলের একটু প্রবলেম তো আছেই, চুল উঠছে, হেয়ার ফল হচ্ছে, নেড়া হয়েছি। আর এটা আমার শখ কি, আমার হলো ওই যে হলো ট্রাভেল ব্লগ করার খুব ইচ্ছা ছিল, যে এটা মাথায় ক্যাপ থাকবে আর ফোল্ডিং করে জামা থাকবে, ভেতরে গেঞ্জি থাকবে, এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো। এটার জন্য আমি সব সময় আর মাথায় ক্যাপ রাখবো। আর ক্যাপটা এটা ব্র্যান্ড হবে আমার, মানে যে রমেশ দাদার স্টাইল কি, মাথায় সবসময় ক্যাপ থাকে আর নেড়া থাকবো, যাতে ধুলোবালি না লাগে। ট্রাভেল করবো আর সেভিং থাকবে, হালকা দাড়ি থাকতে পারে, আর সবসময় ঘুরবো। চলো, আজকে আমাদের প্ল্যান হলো আমরা তিন চারজন, তো আমি আমার তিনটে বোন, তিনটে বোনের নাম কে রেখেছিল, প্লাস তার ডাক নাম কি কি আছে, চলো শুনি। আর প্রথম থেকে আমরা বড় মেয়েকে শুরু করবো। বড় মেয়ের নামটা আমি রেখেছি কেন, এটা আমার আদরের নাম, ডাক। তোমার নাম কে রেখেছিল? আমার মানে তোমার নাম বাবা মা কে রেখেছিল? একজন দিদা। আচ্ছা, দিদা কি নাম রেখেছিল তোমার? কি নাম তোমার? ভালো নাম? ভালো নাম অঙ্কিতা। অঙ্কিতা। আর ডাক নাম? নন্দিনী। নন্দিনী। নন্দিনী, এ তো সিনেমার নায়িকার নাম তো নন্দিনী, সবাই ডাকে নন্দিনী নন্দিনী করে। তা বাস, নন্দিনী নামটা খুব সুন্দর নাম। আর দিদিমা রেখেছিল না? আর বাবা মাকেও নাম রাখিনি? বড়ো মানা, খোকো মানা, ছোটো মানা, কেউ কিছু ডাকে না? কি বলে ডাকে যে মা একটা? আমার বাবা ডাকে কি বলে ডাকে? মানু বলে। মানু। আচ্ছা, এবার আমরা পরবর্তী আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড, মানে দীপা। আচ্ছা, দীপার ডাক নাম কি তুমি জানো? দীপার একটাই নাম। আমরা এখন চলে এসেছি দীপার কাছে, দীপা ডন। ইনি হলো খুবই বিখ্যাত একজন ব্যক্তি। এই যে মুখটা দেখছো, এনার মুখটা হলো চেনে না কলকাতার এমন কোনো লোক নেই। ভূতনাথ থেকে শুরু করে নিউ টাউন থেকে শুরু করে মাটিয়া থেকে শুরু করে কোথায় উই শাহরুখ, অনেক অনেক জায়গায়। তা আমরা এখন তোমার ডাক নামটা কি আছে? জানি না, আমার একটাই নাম দীপা। দীপা কি ডাকাত না ডন না হিরো না মাস্টার না? আচ্ছা, এই নাম দীপা নাম রেখেছিল কে? জানি না, এটা এবার দিকে রেখেছিল রে। কি দীপা নামটা? মা। আর দাদু দিদা কিছু রাখেনি? না, বাবা খালি ভালোবেসে দীপু বলে ডাকে। দীপু। আচ্ছা, তোমার হলো তুমি দাদু মানে মামার বাড়ি কখনো গিয়েছো? না। যেতে ইচ্ছা করে না? মামা আমাদের শত্রু। কি? মামা আমাদের শত্রু। মামা শত্রু? কি মা বলেছে না কে বলেছে? কেউ বলেনি, আমরা দেখেছি। আচ্ছা, তোমার এই দুটো কান ফুটোনি কেন? হ্যাঁ, একটা আমি ফুটিয়েছি, একটা ফুটিয়ে দিয়েছি একদিন, তাই নিয়ে কবে ফুটিয়ে দিয়েছে? অনেক দিন হয়ে গেছে। 1 বছর না 2 বছর না 5 বছর? 8 মাস। 8 মাস? 1 বছর হতে। আচ্ছা, ঠিক আছে। সঙ্গীতা, মুখে কাটার দাগ কি করে যেন বলেছিলে, যে মুখে কাটার দাগ, এই যে চিহ্ন দেখো মুখে। হ্যাঁ, সঙ্গীতাকে বাঁচাতে গিয়ে। আচ্ছা, এবার আমরা তাহলে সঙ্গীতার কাছে চলে আসি। এই যে আমাকে কিছু জিজ্ঞেস করিস না দাদা, এই লজ্জা লজ্জা, বাবা, আমাকে কেউ জন্ম এই রাখ 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 রাখ, এই রাখ। তোর জন্ম তুই জানবি কি করে? এদিক শোন, ভুলভাল কথাবার্তা বলিস কেন তুই? ইরাতাও মোটামুটি দেখ, ও ভাই ভালো হিন্দি বলতে পারে, ওর একটা সবচেয়ে টপ লেভেলে হিন্দি বলতে পারে, এও ভালো হিন্দি বলতে পারে এবং খুব বোঝে এবং ঠান্ডা কুল, খুব ভালো মেয়ে। আর এতে হট টেম্পার, মানে আগুন সবসময়ের মধ্যে জ্বলছে, সে নামে গেল। আর কিন্তু কথাবার্তা ভালো, ঠান্ডা, মানুষের সাথে চলতে পারে সুন্দরভাবে। কিন্তু তুই এরকম হচ্ছিস কেন? তুই শিখতে পারছিস না? আচ্ছা, তুই কেন ভুল বলছিস কেন? তুই কি, তোর জন্ম কে দিয়েছে জানি না, তুই জানবি কি তোর জন্ম কে দিয়েছে? এক গেল। আর কি বললি যে আগে বোঝ, রাগ করবি না। আরেকটা কি বললি তুই? আরেকটা কি বললি জানো, যে আমার নাম কে রেখে জানি? তোর নাম কে রেখে জানবি কি করে? এবার শোন, আরেকটা কি বললি, যে হলো আমি কখন হয়েছি জানি না। তুই কখন হয়েছিস জানবি কি করে? এটা শোন, স্মার্ট হতে হবে। তুই স্মার্ট আমি জানি, তুই হিরো ডন রাগি খুব মস্তান আমি জানি, কিন্তু এইগুলো ঠিক চলছে না।
এই শোন, আমি হাওয়া দিচ্ছি না, পাম দিচ্ছি না, তো দাদা হই এই পৃথিবীতে। দেখ, একমাত্র মেয়েদেরকে যদি শ্রদ্ধা করে এবং ভালোবাসে তা বাবা এবং দাদা। তোর মাথায় ভাই উকুন ভাই, এই না এমনি আর কি মারছি। হ্যাঁ শোন, তোর 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 নাম কি, ভালো নাম কি বল? গু ইয়ে মা, তোর ভালো নাম কি ভাই? আর 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 ডাক নাম কি ভাই? কি ভূত? মুত ইয়ে লেওড়া, এই ভিডিও ভাই আমার ভাই শেষ করে দে ভাই। ভাই কারণ ডাক নাম ভাই, তো ডাক নাম কি ভাই? গু আর ভালো নাম? মুত। শেষ করেছে ভাই। এ কে ভাই? হ্যাঁ এ কে ভাই? বিড়ি খাবি? আমি এখন বিড়ি খাবো। বিড়ি খাবি? এটা কি তোর হাতে ভাই? তোর বিড়ি? এই আমি বিড়ি খাই? তোর পকেট দিতে আমি আজ সকালে বিড়ি প্যাকেট আচ্ছা, এই মানে কেসটা হলো, এই বিড়ি প্যাকেটটা রাস্তায় পড়েছিল, পুরো এক ব্যান্ডেল বিড়ি ছিল। এর আমি কি করব, তাই মধ্যে ফেলে দেবো, রাস্তায় পড়ে আছে, তাই নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো সঙ্গীতা কি কি করে ঘরে বসে বসে, বিড়ি খাচ্ছে। হ্যাঁ দেখো দেখো, হাতে দেখো রগড়াচ্ছে, দেখো আচ্ছা। এটা কিভাবে খেতে হয়, এটা কোন দিকে ধরতে হয়? এই মুখে দিস না, হার তাহলে খারাপ বলো লোকে। আচ্ছা, তোর ডাক নাম জানিস না? আচ্ছা, তোর আমরা আচ্ছা আমরা নাম সঙ্গীতা, কে আমি কে রেখেছে জানো? না তুমি জানো কি? বাবা, আচ্ছা, ওর ডাক নাম সঙ্গীতা। না না, ভালো নাম সঙ্গীতা, বাবা রেখেছে ডাক নাম কিচ্ছু নেই। একটাই নাম বাড়া আমার। বাড়া আমার লাগি, কি অবস্থা। আচ্ছা গেল। আচ্ছা, এবার আমার ডাক নাম কে শুনবি, কে আমার নাম শুনবি, কে রেখেছিল? কে দেখেছিল? তাহলে আমার দিকে গাইস, আমি এতদিন ধরে আমার নাম রমেশ 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 দাদা করি। ভালো আসছে তো, হিরোর মতো আসছে তো। আচ্ছা, আমার ডাক নাম, মানে প্রথম ডাক নাম বলি খোকন। খোকন বলে ডাকে। এবার এই খোকন নামটা কে রেখেছিল জানি না, হয়তো বাবা মা কেউ একটা হবে, আমি কি জানি না, শুনতে হবে। কিন্তু এই খোকন নামটা আমার মামার বাড়ি এলাকায় পুরুষ সবাই খোকন, খোকনের বন্ধু বান্ধব সবাই ডাকে। হ্যাঁ, খোকন খোকন করে ডাকে। এবার আমার নাম নাকি এবার কোন মামা নাকি কৃষ্ণ নাম রেখেছিল। তো মা বলছে যদি কৃষ্ণ নাম আমি ছেড়ে রাখি, তাহলে সবসময় গালাগালি, সে অন্যায় করলে গালাগালি দেবো, অন্যায় করলে কিছু বলবো, তাহলে ভগবানকে গালাগালি দেওয়া আছে যে কৃষ্ণ, এই মানে তুই একটা গালাগালি দিতে আমার নাম ধরে গালাগালি দেবে না, তো একটা তো কি ভগবান গালাগালি দেওয়া হচ্ছে, তাই নামটা রিজেক্ট করে দেওয়া হলো। তারপরে নামটা হলো কি রমেশ। রমেশ নামটা কে রেখেছিল, এটা আমার মেজে মামা রেখেছিল, মা আমাকে বলেছিল। আর এই নামটা রাখার কারণটা হলো কি, মামা নাকি একবার কোন ডাক্তারের কাছে গেছিল, সেই ডাক্তারের নাম নাকি ছিল রমেশ কি দত্ত না কি নাম, ডাক্তার নাকি খুব ভালো। তো মামার ইচ্ছা ছিল আমার ডাক্তার হওয়ার, বা এরকম ধরো হয়তো কোনো স্বপ্ন ছিল। তা মেজো মামা খুবই ভালোবাসে আমাকে। লাস্ট মেজো মামাকে চিঠি দিয়ে ডেকেছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইনি, আমার বাড়িতে অনেক ঝামেলা, এখানে চলে এসেছিলাম। তো খুব খারাপ লাগে যে মেজো মামার কথা শুনিনি, না শোনার জন্য ফল ভোগ করছি, কিন্তু শোনা উচিত ছিল। মেজো মামা খুবই ভালোবাসে, সব মামারা ভালোবাসে। ছোটো মামাকে আমি মেরেছি পর্যন্ত, সেই ছোটো মামা আমাকে কোনোদিন একটা গালাগালও দেয়নি, মানে আমার এত ভালোবাসে। বড়ো মামার সাথে তেমন মিশিনি, কিন্তু বড়ো মামা তবুও আমার নাম ধরে ডাকে এবং ভালোবাসে। গাইস, এই ছিল আজকের আমাদের নামের ভিডিও। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চেষ্টা করছি, দেখো আমার বোনেরা তো একটু ওরা লজ্জা করে এবং ভয় পায়, এবং ওদের ভাবে ওদের বয়ফ্রেন্ড বা কে কি দেখবে। হ্যাঁ, আর ওরা হিংসেটি মনের মতন, মানে আমার সাথে মাঝে মাঝে ভালো কথা বলে, মাঝে মাঝে খারাপ ব্যবহার করে, কি জানি না, আমাকে মন থেকে এখনো মেনে নিতে পারি জানি না। দেখ, আমি মন থেকে মেনে নেই, হ্যাঁ, কি রাগও জানি না, যাই হোক আস্তে আস্তে ঠিক হবে। আস্তে আস্তে মানুষের প্রতি মানুষের একটা আকর্ষণ, ভালোবাসা তৈরি হয়, কবে হবে জানি না। তা আমি তোদেরকে মন খুলে ভালোবাসি, আর তোমাদেরকে মন খুলে ভালোবাসি। আর আস্তে আস্তে আমি সব কিছু চেঞ্জ করার চেষ্টা করছি এবং মানি অ্যাসেপ্ট করার চেষ্টা করছি, যাতে এদেরকে ঘুরতে নিয়ে যেতে পারি, এদেরকে কিছু দিতে পারি, এরকম একটা করে প্ল্যান করছি। সেখানে খরচা আস্তে কমিয়ে নিয়ে আসছি, উল্টোপাল্টা খরচা করছি না। আর স্বপ্ন কিছু কিছু আছে, গাড়ি কেনার, বাড়ি করার, এসবগুলো স্বপ্নগুলো টাকা একটু সেভিংস করতে হবে। অনেক দিন ধরে ধরে সেগুলো ভাবছিলাম, সেগুলো করছি বলে একটু খরচা কম, এদের কিছু দিতে পারছি না, অনেকটা হচ্ছে, সেগুলো সব ঠিক হয়ে যাবে। শুধু তোমাদের আশীর্বাদে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে কালকে সকালবেলা থেকে।